আমরা যে টাইপের ইকুয়েশন নিয়ে সেটা কাজ করুম, এই ইকুয়েশনটা কিছুটা এই ধরনের হয়। ক্যাপিটাল এ এক্স ইকুয়ালস টু বি, এই টাইপের ইকুয়েশন নিয়ে কাজ করি, যেটা আমি একটা সিম্পল এক্সাম্পল নিয়ে দেখাইছিলাম। সে ফর এক্সাম্পল 2x1 প্লাস 3x2 প্লাস ধরো 4x3, দেন সে মাইনাস x4, হ্যাঁ, প্লাস x5 ইকুয়ালস টু 11, একটা ইকুয়েশন দিলাম। আর আরেকটা ইকুয়েশন সে তোমার দিলাম। বেসিক্যালি দুইটা ইকুয়েশনই হয়, তবে তিনটা ইকুয়েশন চারটা ইকুয়েশনও দিতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। ধরো আরেকটা দিলাম x1 মাইনাস 3x2 প্লাস x7 মাইনাস 3x4 প্লাস x2x5 ইকুয়ালস টু 16। তো এইগুলো, এই কোশ্চেনগুলো লেখন লাগতো না, এই কোশ্চেনগুলো লেখন লাগতো না, জাস্ট তোমরা একটু বেসিক আইডিয়া দেওয়ার দিকে। হ্যাঁ, তো আমরা করছিলাম কি তা, এখানে আমরা কয়টা ইকুয়েশন আছে? দুইটা ইকুয়েশন, ঠিক আছে। আর ইয়ে কয়টা ভেরিয়েবল, কয়টা নাম্বার অফ ভেরিয়েবল উইল বি 5। যেমন এই যে ম্যাট্রিক্সটা, যে ম্যাট্রিক্সটা নিয়ে আসলে আমরা কাজ করতাম। আচ্ছা, শুরুতে কিছু না দেখলে তো কিছু করার নাই, তুমি পরে দেওয়া রেকর্ডের ক্লাসটা দেখালেই আর কি। হ্যাঁ, হ্যাঁ, যেটা কইতে আসলাম, এখানে নাম্বার অফ ইকুয়েশনস 2 আর নাম্বার অফ ভেরিয়েবলস কত? 5। আর সাথে এইসব কেসে যখন আমরা বেসিক সলিউশন বাই করতে যাবো, বা বেসিক ফিজিবল সলিউশন, বেসিক্যালি এই ধরনের এলপিপি তে যখন আমি এই টাইপের ইকুয়েশনগুলো যখন সলিউশন বাই করতে যাবো, তখন সবসময় মনে রাখবা যে আমার র্যাঙ্ক অফ দি ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স, আমি এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটারে আমরা কিন্তু এই ফরম্যাটে লিখতে পারি ax ইকুয়ালস টু b, যেটা আমরা ক্লাস সেকেন্ড সেমিস্টারে এইসব নিয়ে এসে স্টাডি করছিলাম। হ্যাঁ শুভজিৎ, হ্যাঁ কো, আজকে কি তোমরা ক্লাস আসলো? আরে আজকে হইতো না, হইয়া দুপুরের মধ্যে, ঠিক আছে। আর তোমরা কি, তোমরা আগরতলা আইছো? হুম, হুম, তো ঠিক আছে তোমরা, হ্যাঁ তোমরা আয়ো। তোমরা ওই সিএফপি এর ভিডিওগুলো দিছিলাম, এটি দেখছো? ও না না না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। তো তোমরা হ্যাঁ কয়েকদিন, হ্যাঁ কোকো, হ্যাঁ সেম সেম, তুমি কয়েকদিন পরে আয়ো না তোমরা। ইয়ে যখন আইবা তখন ভাবতেছি অফলাইনে স্টার্ট করে দেবো, অ্যানালাইসিস স্টার্ট করে দেবো আর কি। হুম, হ্যাঁ তুমি হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি গ্রুপে কইয়া দাও যে দাদা কইছে, হ্যাঁ এখন এখন মানে অনলাইনে পড়াইতো না, অফলাইন স্টার্ট করব। আর যা যা, হ্যাঁ, যা যা ডেট বাকি আছে সবগুলা এক্সট্রা ডেট দিয়ে আমি কভার করে দেবো, ঠিক আছে। এই কথা কই, হ্যাঁ কো, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ম্যাকবুকের কথা আমি তোমার সাথে রাত্রে ডিসকাস করি, আমি ক্লাস করাইতেছি। হ্যাঁ, হ্যাঁ যেটা বুঝলাম কিটা, যে এই যে গিভেন ইকুয়েশন গুলারে বা সিস্টেম অফ ইকুয়েশন রে আমরা ax ইকুয়ালস টু b ফরম্যাটে লিখতে পারি। যেমন 2 1 3 মাইনাস 3 4 1 মাইনাস 1 মাইনাস 3 1 2। আর এখানে লিখলাম x1 x2 দাদা, x3। হ্যাঁ, দাদা ক্লাসে রেকর্ড করতেছি। কে পরাগ? হ হ। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হইতাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু নেটটা একটু বেতালে ডিস্টার্ব করতেছে আর ঠিক কি। আছে ঠিক আছে, ইকুয়ালস টু 11 কমা আর 11 16, ঠিক আছে। এবার যেহেতু ম্যাট্রিক্সের র্যাঙ্ক, মানে এই যে ম্যাট্রিক্সটা আমার, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সবসময় কি হইব? নাম্বার অফ ইকুয়েশনস এর ইকুয়াল হইব। বেসিক ফিজিবল সলিউশন বা বেসিক সলিউশন তুমি যখনই বার করবা, তোমার যে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা, এটা অলওয়েজ জেনারেলি নাম্বার অফ ইকুয়েশনস এর ইকুয়াল হয়। তো যেহেতু এই যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, আমি পার্টিকুলারলি এই এক্সাম্পল নিয়ে এসে কথা বলতেছি, এই যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক এটা যেহেতু 2, তো এই ম্যাট্রিক্সে আমি দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম পাবো, ঠিক আছে। বাকি কলামগুলো কি হইব? সে আমি এক্সাম্পল নিলাম আর কি, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম পাবো। আর বাকি কলামগুলো কি হইব? সবসময় ডিপেন্ডেন্ট হইব। তো এবার আমরা করুম কিতা, যখনই বেসিক সলিউশন বাই করুম বা বেসিক ফিজিবল সলিউশন, যাই সলিউশন তোমার বাই করতে হইব, আমরা এট এ টাইম দুইটা দুইটা কলাম নিয়ে সেটা একটা ম্যাট্রিক্স ফর্ম করব। কারণ আমরা জানি যে এই যে দুইটা কলাম নিয়ে সেটা আমি যে ম্যাট্রিক্সটা ফর্ম করলাম,
এটা সবসময় কি হইব, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব। কারণ যেহেতু ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, সো এনি সাব স্কোয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে, অফ অর্ডার 2 মাস্ট বি কি নন সিঙ্গুলার। তো এই কারণে আমরা কি করছি, ধরো 2x2 এর একটা ম্যাট্রিক্স আমি রেডি করলাম। হ্যাঁ, যে কোনো ম্যাট্রিক্স নিতে পারো, যে কোনো কলাম নিয়ে আসলে সে আমি নিলাম 3 - 3 আর -1 - 3 এইভাবে নিলাম। এবার এই যে এই কলামটা কোন ভেরিয়েবলের করসপন্ডিং পাইছি আমি, x2 এর করসপন্ডিং। আর এই কলামটা কোন তোমার ভেরিয়েবলের করসপন্ডিং, এটা হলো কি আমার, এটা তো x3 না, এটা আমার x4 এর করসপন্ডিং। তো এখানে আমি লিখলাম x2 x4, আর বাকিগুলা যা আছে এইগুলারে একসাথে রাখলাম, 2 1 4 1 1 2, আর সাথে এখানে ভেরিয়েবল x1 x3 x5। ওকে, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে 11 16। ক্লিয়ার? এবার আমরা এই যে ভেরিয়েবল, বেসিক্যালি এটা তো 2x2 এর একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সাথে যে ভেরিয়েবলগুলো থাকবো এদিকে কই আমরা বেসিক ভেরিয়েবল, যেটা গত ডেটে সবগুলো আমি ডিসকাস করছিলাম, যে কই আমরা বেসিক ভেরিয়েবল। আর বাকি যেগুলা মানে এই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বাদে আমরা বাকি যা খুঁজি তা পইরা থাক, এটিতে সবসময় কমো আমরা নন বেসিক ভেরিয়েবল, নন বেসিক ভেরিয়েবল। ওকে, এবার বেসিক সলিউশন বাই করতে গিয়া আমরা যে নন বেসিক ভেরিয়েবলস গুলো আছে এটি সবগুলারে আমরা জিরো হিসেবে কনসিডার করব। মানে x1 x3 x5 এই সব ভেরিয়েবল গুলার ভ্যালু কত, জিরো হিসেবে আমরা কনসিডার করব। এটা বেসিক্যালি এটা মেথড, এটা প্রপার প্রুফ আছে, তুমি যে কোনো এলপিপি এর ভালো বইয়ের মধ্যে পাই দেবা, যদি ইন্টারেস্টেড থাকো দেন দেখতে পারো। আর তারপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে কনসাল্ট করতে পারো, ঠিক আছে? তো যখন তুমি এইগুলারে x1 x3 x5 রে তুমি জিরো হিসেবে কনসিডার করলা, তো তোমার তোমার কাছে আলটিমেটলি এই যে সিস্টেমটা আছে এটা কনভার্ট হয়ে কিসে আয়া পড়বো, 3 -3 -1 -2, এখানে x2 x4 ইকুয়ালস টু 11 16। ওকে, এবার এই যে ম্যাট্রিক্সটা, এটা যেহেতু নন সিঙ্গুলার, তো অবভিয়াসলি তার ইনভার্স এক্সিস্ট করব। আর ইনভার্স এক্সিস্ট করলে আমি বোথ সাইডে যদি তার ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি তো কি পাবো, এখানে এখানে x2 x4 ইকুয়ালস টু কি পাইলাম, 3 -1 -3 -2, তার হোল ইনভার্স এখানে আইব 11 16। ওকে, এবার এই মাল্টিপ্লিকেশন করার পরে আমি এখান থেকে x2 x4 এর ভ্যালু পাবো। ঠিক আছে, তো আলটিমেটলি আমার এই কেসে সলিউশনটা কি হইব, 0 কমা এখানে কিছু একটা আইব সামথিং কমা x3 ভ্যালু 0 কমা এখানে আবার কিছু একটা আইব সামথিং কমা 0। ওকে, এবার এটা করলাম কিটা, একটা ম্যাট্রিক্স মানে একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স কনসিডার করে সেটা আমরা x2 x করে সলিউশন পাইলাম। এবার তোমার প্রশ্ন থাকতে পারে যে আমি কেরে সেকেন্ড আর ফোর্থ কলামটাই সিলেক্ট করলাম, আমি তো ফার্স্ট কলাম আর সেকেন্ড কলামও সিলেক্ট করতে পারি। আমি কোনো হ্যাঁ অবভিয়াসলি সিলেক্ট করতে পারো, 2 1 আর তুমি 3 -3 লইলা, ঠিক আছে? তখন তোমার বেসিক ভেরিয়েবল কি হয়ে যাবো, এখানে x1 এখানে x2 আয়া বলবো, কারণ এই যে 2 1 লইলা সে কিন্তু x1 ভেরিয়েবলটার কলাম, আর তুমি যে 3 -3 লইলা এটা কিন্তু x2 ভেরিয়েবলের কলাম, সাথে প্লাস বাকি যা থাকবো তা এখানে পইরা থাকবো। ঠিক আছে, এখানে বেসিক্যালি থাকবো x2, তারপরে সরি x3 x4 x5। তো তখন তোমার কাছে বেসিক ভেরিয়েবল হইব x1 x2, আর নন বেসিক ভেরিয়েবল হয়ে যাবো x3 x4 x5। তো এই কেসে কি করবা, তুমি x3 x4 x5 এর জিরো পুট করবা, কইরা সেটা এখান থেকে x1 x2 এর ভ্যালু তুমি বাইর করবে। তো এমন করতে করতে তুমি যতটা পসিবল সলিউশন বাইর করতে পারো এই সবগুলা কিন্তু তোমার বাইর করতে হইব। এমন কেস আছে, কোনো কেসে দেখবা 9টা সলিউশন বাইর হইব, এই 9টা সলিউশনই কিন্তু তোমার এক্সামের সময় বাইর কইরা দেখাইতে হইব। ঠিক আছে, এবার ম্যাথামেটিশিয়ানরা কি করছে, তারা বুঝে যে তুমি কনফিউজ হও না, তোমারে এটারও আমি ফর্মুলা দিয়ে দিতেছি, যে তোমার কাছে যদি নাম্বার অফ ইকুয়েশনস m থাকে আর নাম্বার অফ আননোন যদি n থাকে, তো তখন টোটাল নাম্বার অফ পসিবল বেসিক সলিউশনস আর NCM, এই ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারবে। ঠিক আছে, যেমন এখানে তুমি কতটা বেসিক সলিউশন পাইতে পারো, তোমার নাম্বার অফ ইকুয়েশন 2 আর নাম্বার অফ ভেরিয়েবলস কত 5, মানে 5c2 টা তুমি কি পাইতে পারো, বেসিক ভেরিয়েবল পাইতে পারো। এই 5c2 টা সলিউশন, সরি 5c2 টা বেসিক সলিউশন তুমি পাইতে পারো। এই 5c2 টা বেসিক সলিউশন তোমাদের বাইর করে দেখাই দিই। ঠিক আছে, তো এটা গেল বেসিক সলিউশন বাইর করার মেথড। এবার এই বেসিক সলিউশন গুলোর মধ্যে কোনগুলা ফিজিবল, কোনগুলো ডিজেনারেট, কোনগুলো নন ডিজেনারেট, এগুলাও ডিসকাস করতে হবে। তো ফার্স্টে আই আমরা ফিজিবল সলিউশন। এবার ফিজিবল সলিউশন কোনটা,
ফিজিবল সলিউশন হলো গিয়া এমন একটা সলিউশন যেখানে তুমি প্রত্যেকটা আননোনের যে ভ্যালু আইব এটা মাস্ট বি গ্রেটার ইকুয়ালস টু জিরো, দ্যাট মিনস আইদার জিরো অর পজিটিভ, কোনোটা নেগেটিভ হইতে পারতো না। ঠিক আছে, এর মানে তোমার বেসিক সলিউশনের মধ্যে যেই সলিউশনগুলোর মধ্যে প্রত্যেকটা ভেরিয়েবলের ভ্যালু আইদার জিরো বা জিরো থেকে বড় তারপরে আমরা কনসিডার করুম এজ এ বেসিক ফিজিবল সলিউশন। ক্লিয়ার? দেন আমরা আমু ডিজেনারেসি, নন ডিজেনারেসি। এবার নন ডিজেনারেসি কোনগুলা? নন ডিজেনারেসি হলো দেখো আমরা যখনই সলিউশন বাই করি, হ্যাঁ, এক একটা বেসিক সলিউশন, তখন নন বেসিক ভেরিয়েবল গুলারে কিন্তু অলরেডি জিরো কনসিডার কইরা লাগে। যেমন এই যে এই সলিউশনটা দেখো, আমি এটারে রেড কালার দিয়ে ইয়ে করতেছি, ঠিক করতেছি, হ্যাঁ, এই সলিউশনটা যখন বাই করতে আমি অলরেডি x1 x3 x5 রে 0 0 0 দিয়ে দিচ্ছি। এইবার যদি এমন হয় যে আমি x2 আর x4 এর ভ্যালু যেটা বাইর করছি এটি যদি নন জিরো হয়, তখন এই সলিউশনটাকে কমবো আমরা নন ডিজেনারেট, নন ডিজেনারেসি বেসিক সলিউশন। ক্লিয়ার? আর এই দুইটা যেটা x2 x4 এর ভ্যালু বাইর করুন তার মধ্যে যদি অ্যাটলিস্ট একটাও যদি জিরো আয়া পড়ে, মানে এক্সট্রা একটা জিরো আয়া পড়ছে, তখন তারে কমবো আমরা ডিজেনারেসি বেসিক সলিউশন। ঠিক আছে, এবার নন ডিজেনারেসি বেসিক ফিজিবল সলিউশন কোনটা? মানে নন ডিজেনারেসি আইব প্লাস আবার ফিজিবলও আইব। এর মানে তখনই হইব যখন তুমি নন বেসিক ভেরিয়েবল গুলারে তো জিরো পুট করবা, ইটি ছাড়া যেসব ভেরিয়েবল গুলো আইব এইগুলার ভ্যালু নন জিরো আইতিব, সাথে নেগেটিভ আইলে হইতো না, মাস্ট বি কি আইতিব? পজিটিভ আইতিব। তখনই তারে কমু নন ডিজেনারেসি, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। ঠিক আছে, সেম ভাবে আমরা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন বের করতে পারি। তো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে সেটা আমরা সলভ করুন ইচ এন্ড এভরি কোয়েশ্চেন রে, আর আমরা এক্সামিন করুন যে কোনগুলা বেসিক সলিউশন, অ্যাকচুয়ালি সবই তো বেসিক সলিউশন হইব, কোনগুলা ডিজেনারেট সলিউশন, কোনগুলা নন ডিজেনারেট সলিউশন, কোনগুলা তোমার নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, কোনগুলা ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, এগুলো সব দিয়ে আমরা এক একটা করে ক্যাটাগরাইজ করি। তো চলো একবার একটা কোয়েশ্চেন দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন করি, একটু বড় সড়ো কোয়েশ্চেন নিয়ে করি। তো লেখো, ব্যাপারটা মানে মোটামুটি একটা ঢুকলো নি মাথার মধ্যে, ঢুকাইতে পারছি নি? Question: find all the basic solutions of the equation 2x1 plus 6x2 plus 2x3 plus x4 equals to 3, আর 6x1 plus 4x2 plus 4x3 plus 6x4 equals to 2। এবার এটার সলিউশন করি। The given equation can be written as the given equation may be বা can be written as the given equation না লিখে system of equation লিখা তো তখন জিনিসটা আরো সুন্দর দেয়, ল্যাঙ্গুয়েজে তো অনেক কিছু ম্যাটার করে। the given system of equation can be written as ax equals to b, where capital A টা কিটা? capital A টা হইল গিয়া আমার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, যেটা 2 6 6 4 2 4 1 6। ক্লিয়ার? ক্যাপিটাল এক্স কিটা? ক্যাপিটাল এক্স হলো গিয়ে আমার কলাম ম্যাট্রিক্স, যেখানে x1 x2 x3 x4 এটা আইব। আর স্মল বিটা কিটা? স্মল বিটা হইল গিয়ে আমার 3 2। ওকে, তো আই থিঙ্ক এইটুকু কারো কোনো সমস্যা নেই। এবার আমরা কি করুম, আমরা যখনই
বেসিক সলিউশন বাই করুম তখন এ যে ম্যাট্রিক্সটা আছে তার দুইটা দুইটা করে কলাম নিমু এখানে কেরে দুইটা দুইটা কলাম নিমু কারণ এখানে নাম্বার অফ ইকুয়েশনস কত 2 তো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক মাস্ট বি 2 হইবই জেনারেলি হয় নাম্বার অফ ইকুয়েশনস এর ইকুয়াল আর যখন হয় না এটা সাম এক্সেপশনাল কেস হইতে পারে ঠিক আছে আর তুমি এইভাবেও চেক করতে পারো আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক মনে আছে কিনা না কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আর হয় তখন কি আসলো ইয়ে আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে স্টাডি করলাম যে ওই ম্যাট্রিক্সের আমরা একটা স্কোয়ার সাবমেট্রিক্স পামু আর ক্রস আর অর্ডারের যেটার ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0 হইব এটলিস্ট একটা স্কোয়ার সাবমেট্রিক্স পামুই আর ক্রস আর অর্ডারে তো এখানে দেখো আমি 2 ক্রস 2 অর্ডারে এই যে রাফ এটা করণ লাগতো না যদিও 2 ক্রস 2 অর্ডারে যদি একটা সাবমেট্রিক্স নেই সে 2 6 6 4 এই যে সাবমেট্রিক্সটা এটা নিলাম আর এটার যদি আমি ডিটারমিন্যান্ট বাই করি এটা কত হয় বলে 4 দুগুণে 8 মাইনাস 36 মানে নট ইকুয়াল টু 0 তো অবভিয়াসলি এই যে ম্যাট্রিক্সটা গিভেন দিছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত 2 ক্লিয়ার এটা তো মেনশন করলে করতে পারি আর না করলেও সমস্যা নাই বুঝলে এবার the maximum number of the maximum number of basic solution basic solution of this system of equation system of equation is ফর্মুলা কিটা NCM না এখানে নিব 4C2 তো 4C2 করলে কত পাইলো 4C2 4 into 3 by 2 factorial that means 6 ওকে তো এবার কি করব আমরা একটা একটা কইরা সেটা সরি দুইটা দুইটা কইরা সেটা কলাম নিয়ে আসে কি করব ম্যাট্রিক্স ফর্ম করব তো এখানে এইভাবে লেখাটা এইভাবে লিখতে হয় এটা দেখো লেট alpha 1 comma alpha 2 comma alpha 3 comma alpha 4 denotes the column vector of the matrix capital A where alpha 1 equals to 2 6 কিছু না জাস্ট এই কলামটা নিলাম আর ফার্স্ট কলাম 2 6 alpha 2 equals to 6 4 alpha 3 equals to 2 4 আর alpha 4 equals to 1 ওকে তো এবার আমরা কি করব যে প্রথম দুইটা কলাম নিয়ে আসলে একটা ম্যাট্রিক্স এবং টোটাল আমরা কয়টা আমাদের 6টা বেসিক সলিউশন মানে আমার 6 বার সলিউশন করতে হবে এখানে ঠিক আছে তো লেখো the six sets of two vectors two column vectors two column vectors out of 4 r capital B1 equals to first নিলাম ধরো alpha 1 alpha 2 লইলে সেটা capital B2 ধরো alpha 1 alpha 3 লইলে সেটা লইলাম capital B3 ধরো alpha 1 alpha 4 লইলাম capital B4 এটা alpha 2 alpha 3 নিলাম capital B5 এটা alpha 1 alpha 2 alpha 1 alpha 3 alpha 1 alpha 4 না নিলাম এখানে alpha 2 alpha 3 তারপর নিলাম alpha 2 alpha 4 নিলাম আর ক্যাপিটাল B6 এটা দিব alpha 3 alpha 4 এই নিলাম আমরা ক্লিয়ার এইটুকু আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই বা যদি ডাউট থাকে আমরা জিজ্ঞেস করতে পারি তো এবার হলো ফর স্যার হ্যাঁ কো আচ্ছা স্যার আলফা 1 আলফা 4 এর জায়গায় যদি আমি আলফা 4 আলফা 1 লিখতে পারি কোনো সমস্যা নেই
আচ্ছা, আর এটা তো স্যার সেম না না, যদি আলফা 1 আলফা 4 নেই, আবার আরেকটা যদি আলফা 4 এটা তো সেম হতো না। আলফা 1 আলফা 4 নিলে তখন যে তুমি যে সলিউশনটা পাইবা আলফা 4 আলফা 1 এর লেগেও তুমি সলিউশনটা সেম হইব। ও আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ কালকে সকালে ঠিক আছে, কালকে সকালে আইতে হ্যাঁ স্যার। হ্যাঁ আমি তো আবার এনআইটি তো দেখতে দিব। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে আইতে আমি অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইগুলো লই আমি কালকে সকালে আইতে। ঠিক আছে, কয়টা 7টা? আচ্ছা সাড়ে 7টা। আবার 9টার সময় আমার বাইরে এনআইটি দেখতে। ঠিক আছে। না না না। হ্যালো, একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো, একটা মিনিট।
হ্যালো, হ্যাঁ বুঝে আসলাম। আচ্ছা ফর বি ওয়ান, আচ্ছা বি ওয়ান এর লেখা যখন আমরা করুন, এখানে বি ওয়ান এর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু জিরো, এগুলা তো আর করার দরকার নেই, কারণ যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বা তুমি এখানে কইতেও পারো, আচ্ছা ফর বি ওয়ান আইলাম, বি ওয়ান ইকুয়াল টু দিতে হইব আমরা যখন আলফা ওয়ান আলফা টু এ লইতাম না, তো আলফা ওয়ান 2 6 আর আলফা টু 6 4, এখানে লইলাম আমি 2 6 6 4। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা কি করুন, আমরা বাই করুন তোমার ফার্স্ট x1 আর x2 ভেরিয়েবল। আচ্ছা এটা কি করে বাই করুন যায়, তো এখান থেকে আমরা ডাইরেক্টলি করে দিই নাকি অন্যভাবে বাই করা যায়। তো লেখো হিয়ার x1 and x2 are basic variables. Okay, so putting x3 equals to x4 equals to 0, we get 2 6 6 4 into x1 x2 equals to কি পাবো, আমার ডান দিকে কি আছে, রাইট হ্যান্ড সাইডে 3 2। এইভাবেই তো আইব। আমি কি করুম যে তোমার একটা একটা বি ওয়ান লমু, প্রথমে ধরো বি ওয়ান নিলাম, এখানে রাফ একটু ক্যালকুলেশনটা করতেছি আমি। বি ওয়ান লমু বি ওয়ান, আর এখানে কি থাকবো আমার ওই ভেরিয়েবলটা আছে এক্স ওয়ান এক্স টু, তাই তো? এখানে নিলাম আমি এক্স ওয়ান এক্স টু ইকুয়াল টু আমার ডান দিকে থাকবো স্মল বি। এবার বি যেহেতু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, আমি বি ইনভার্স দিয়ে এসে কি করতে পারবো, বোথ সাইডে মাল্টিপ্লাই করতে পারবো। তো তুমি এইভাবে সলিউশনটা বাই করতে পারো, বা তুমি এখানে এমনি নর্মালি তুমি ক্যালকুলেশন কইরা সেটাও তোমার সলিউশনটা তুমি বাই করতে পারো। এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে বাই করো। হ্যাঁ, অর এবার এখান থেকে কি করবো, আমরা এক্স ওয়ান এক্স টুর ভ্যালু ইনভার্স দিয়েও বাই করতে পারি আর নর্মাল ভাবেও বাই করতে পারি। তুমি যদি নর্মাল ভাবে বাই করতে চাও, সেখানে কি হবে, 2x1 প্লাস 6x2 ইকুয়ালস টু 3, আর এখানে আইব 6x1 প্লাস 4x2 ইকুয়ালস টু 2। এটা ধরো দিয়ে দিলাম নাম্বার 1, এটা দিয়ে দিলাম ধরো নাম্বার 2। তো এবার এই দুইটা যদি সলভ করি, সলভিং 1 and 2, we get আচ্ছা এই দুইটা যদি সলভ করি, আমি এখানে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যাইব গা x2 ভ্যালু আইব, তখন এখান থেকে x2 ভ্যালু আইব হাফ, x2 ইকুয়ালস টু হাফ। অ্যান্ড আমি যদি x2 এর ভ্যালু এখান থেকে হাফ পাই, দেন এখানে বসাইলাম x1 এর ভ্যালু আইব 0, x1 ইকুয়ালস টু 0। So therefore the solution is x1 মানে 0, x2 মানে হাফ, আর x3 আর x4 তো 0। ঠিক আছে, তো এই সলিউশনটা পাইলাম। এবার এই সলিউশন কি ধরনের সলিউশন, এটা একটা বেসিক সলিউশন, ফিজিবল সলিউশন, আবার ডিজেনারেট সলিউশন, কারণ একটা এক্সট্রা জিরো আই পড়ছে। আমরা x3 আর x4 লে তো অলরেডি জিরো ধরছিলাম, কিন্তু সলিউশন করার পরে আমি x2 x1 এর ভ্যালুটাও কত পাইছি, জিরো। আর প্রত্যেকটা দেখো নন নেগেটিভ, এখানে লিখবা হুইচ ইজ এ বেসিক ফিজিবল ডিজেনারেট সলিউশন। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম দেখো, আমরা এট এ টাইম একটা দুইটা দুইটা করে সেটা কলাম নিতেছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আলফা ওয়ান আলফা টু এ নিলাম। এবার আলফা ওয়ান আলফা টু এ নেওয়ার পরে এখানে কি করলাম আমরা, এই যেহেতু আলফা ওয়ান আলফা টু এ নিলাম, তো আমার এক্স ওয়ান আর এক্স টু কি হলো, বেসিক ভেরিয়েবল। আর বেসিক ভেরিয়েবল ছাড়া বাকি যে ভেরিয়েবল গুলো থাকবো এটিতে জিরো পুট করবো। তো এক্স থ্রি এক্স ফোরে আমি জিরো পুট করলাম। এবার তোমার এখান থেকে তুমি এক তো ম্যাট্রিক্স মেথডেও বাই করতে পারো, বোথ সাইড যদি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো তখনও বাই করুন যাবো। আর আদারওয়াইজ আমি ডিরেক্টলি সলভ করে বাই করতে পারি। তো আমার মনে হয় ইনভার্স বাই না করে ডিরেক্টলি সলভ করে বাই করলে জিনিসটা একটু ইজি হয়ে লাগে। তো এখান থেকে বাই করে দেখলাম যে আমার এক্স টুর ভ্যালুটা কত হয়েছে হাফ, আর এক্স ওয়ানের ভ্যালু কত, জিরো। তো এবার
অলরেডি x3 x4 জিরো পুট করে আসছি, আর x1 এর ভ্যালু আবার জিরো আয়া করতে, মানে এক্সট্রা একটা জিরো আইলো। তো এই কারণে এটা কি সলিউশন, এটা হলো ডিজেনারেট সলিউশন। বেসিক সলিউশন তো বটেই, কারণ বেসিক সলিউশন বাই করতেছি, সাথে এই সলিউশনটা কিন্তু আবার ফিজিবল সলিউশনও, কারণ ইচ এন্ড এভরি ভ্যালু, আমার যে ভেরিয়েবল ভ্যালুগুলা সবগুলো কি আছে, নন নেগেটিভ। তো দ্যাটস ওয়াই এটা একটা বেসিক ফিজিবল ডিজেনারেট সলিউশন। তো একইভাবে তুমি ফর বি2 বাইর করবা। ফর বি2, বি2 ইকুয়ালস টু কি, বি2 ইকুয়ালস টু হলো আলফা 1 আর আলফা 3 রে তুমি কনসিডার করবা। এবার আলফা 1 আলফা 3 মিন্স 2 6 2 4, 2 6 2 4। তো যখন তুমি আলফা 1 আর আলফা 3 কনসিডার করলা, তো এখানে বেসিক ভেরিয়েবল কোনগুলা, x1 এন্ড x3। হিয়ার x1 and x3 are basic variable. Okay, therefore আমরা putting x2 equals to x4 equals to 0, we get 2 2 6 4 into x1 x3 equals to, right hand side এ যা আছে, right hand side এ কি আছে, 3 2। তো এটা সলভ করো। আর তুমি এখান থেকে এটারে এইভাবে বাইর করতে পারো, x1 x3 equals to, আমি ডিরেক্টলি এবার ইনভার্স মেথডে বাইর করলাম আর কি। তো 2 2 এখানে কত দিব, 6 4 তার হোল ইনভার্স, আর এখানে কত দিব, 3 2। এই ম্যাট্রিক্সের ইনভার্স আমরা ডিরেক্টলি বাইর করতে পারি। কিভাবে জানি বাইর করে, 2 + 2 ম্যাট্রিক্সের ইনভার্স 1 বাই এটা ডিটারমিনেন্ট, এটা ডিটারমিনেন্ট কত দিব, 4 দুগুণে 8 মাইনাস 6 দুগুণে 12, মানে -4। আর তার অ্যাডজয়েন্টটা জানি কিভাবে বাইর করি, জাস্ট এই দুইটারে কি করুম, ইন্টারচেঞ্জ করে দেবো, আর এখানে একটা মাইনাস মাইনাস লাগাই দেবো, তাই তো? এইভাবে তো বাইর করতে হবে। এখানে যদি এইভাবে করি, এটা কি তাই বলবো, দিস ইজ ইকুয়ালস টু, অর x1 x3 x1 x3 equals to 8 মাইনাস 6 মানে -1/4। এটা মুছে দিই, এখানে লিখি আমি -1/4, 4 ইন্টু এটা ইনভার্সটা কি দিব, এটা ইনভার্সটা দিব তোমার 4 2, এখানে একটা -2 আইব, এখানে একটা -2 আইব, ঠিক আছে? আর সাথে এখানে কত, 3 2। তো ক্যালকুলেশন করলে কত আইব দেখো, और x1 ইকুয়ালস টু কত এলো, 3 4 12 মাইনাস 4 মানে 8 বাই -4 মানে -2, এন্ড x3 ইকুয়ালস টু কত এলো, -6 প্লাস 4, -6 প্লাস 4 করলে কত হবে এখানে, -6 আর এখানে সরি -6 -4 না, -6 -4 মানে -10, আর -1/4 মানে 5/2। স্যার অ্যাডজয়েন্টটার মধ্যে 6 হইব না? কোনটা রে, ওহো, 2 হুম, 2 2 2 6 4, তো তো এটা তো 4 2 -6 -2, এখানে -6 ছিল, এখানে -6 ছিল, এখানে -6 ছিল, কত হয় এটা, 3 6 18, 19 20 21 22 না, -18 প্লাস 22, -18 প্লাস, -18 প্লাস 4 মানে -14, -14/4 মানে 7/2 আসবে। এবার ঠিক আছে নি? তো দেয়ারফোর এখান থেকে কি আইব, দ্য সলিউশন ইজ -2 0 7/2 আর 0। তো এটা কি হইব, এখানে দেখো এক্সট্রা জিরো আইছে না, এর মানে এটা নন ডিজেনারেট। ওকে, আর সবগুলা দেখো গ্রেটার দেন ইকুয়ালস টু 0 না, মানে এটা ফিজিবল তো হইতো না, নন ফিজিবল। আর বেসিক সলিউশন তো বটেই, which is non feasible, non degenerate
generate basic feasible solution, not generate basic solution feasible solution, ঠিক আছে? তো এই কিভাবে তোমরা বাইর করো, B3 লিখে বাইর করো ফর ক্যাপিটাল B3, দিলে কি হবে? B3 ইকুয়ালস টু কত? B3 হলো গিয়ে তোমার আলফা 1 আলফা 4, এবার আলফা 1টা কত? 26, আলফা 4টা 16, 2616। তো এখানে বেসিক ভেরিয়েবল কে হিয়ার x1 and x4 are basic variables, okay. Putting x2 equals to x3 equals to 0, we get 2166, আর এখানে পাবো আমি x1 x4 equals to রাইট হ্যান্ড সাইডে তো ওই 3 2 ওই, এবার এখান থেকে বাইর করো তো x1 x4 এর ভ্যালুটা বাইর করো, করো একটু তাড়াতাড়ি করো। তৃষা, হ্যাঁ স্যার। তুমি বুঝছো নি? স্যার। ওই তোমার প্রশ্নের আনসারটা তুমি পাইছো নি? হ্যাঁ হ্যাঁ। দাঁড়া, আচ্ছা এটা আনসারটা কি বলবো তো? কোনটা স্যার? ওই তো তুমি আলফা 1 আলফা 4 না নিয়ে আলফা 4 আলফা 1 নিলে সমস্যাটা কি? আমি তোমার এক্সপ্লেইন করতেছি, এটা সলিউশনটা বুঝো, ও আচ্ছা। ঠিক আছে? এটা আমার মাথার মধ্যে আছে, চিন্তা করো না, হ্যাঁ? আচ্ছা তুমি মানে এটা সলিউশনের পরে আমি তোমার ওইটা আনসারটা দিয়ে দেবো। আচ্ছা। স্যার x1 equal to 8/3 আর x4 equal to -7/3। x1 equals to 8/3, x4 equal to -7/3। কিন্তু এটা তোমরা এক্সারসাইজের কোশ্চেনে, এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 16 যদি কেউ যদি বই থাকে, হ্যাঁ, তাহলে ওটা অ্যানসারে আমি সলিউশন তো নাই আমার, হ্যাঁ, x1 আইছে 8/3, x4 -7/3, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে সলভ করলে তোমরা এটাই পাইবা, x1 এর ভ্যালু পাইবা 8/3 and x4 এর ভ্যালু পাইবা -7/3। so therefore solution is 8/3 minus 8/3 0 0 -7/3। তো এটা কি সলিউশন হবে বাবু? এটা তোমার ফিজিবল সলিউশন হইতো না, কারণ ফিজিবল সলিউশনে প্রত্যেকটা ভেরিয়েবলের যে ভ্যালুটা আইবো মাস্ট বি গ্রেটার ইকুয়াল টু 0। তো নন ফিজিবল হইলো। ডিজেনারেট হইবো নাকি নন ডিজেনারেট হইবো? এটা ডিজেনারেট হইতো না, কারণ ডিজেনারেটে এক্সট্রা 0 আয়া পড়ে, আর এখানে দেখো যে দুইটাতে পুট করছে আমরা এজ এ 0, তাই ওই দুইটাই রইছে, আমার নতুন ভাবে এক্সট্রা কোনো 0 পাইছে না। তো এটা কি হইবো? এটা হইলো গিয়া নন, লেখো which is non degenerate, non degenerate, comma non feasible basic solution। তারপরে নেক্সট ফর, এবার বিটা 1 বিটা 2 বিটা বি1 বি2 বি3 করলাম না, ফর বি4। তো বি4 জানি কিভাবে নিছিলাম? বি4টা নিছিলাম মনে হয় আমরা আলফা 2 আলফা 3 দিয়ে, সেটা আলফা 2 আলফা 3, আলফা 2 আলফা 3 মানে 6416, না না 6416, 6424, 6424। প্রিয়া, হ্যাঁ স্যার, বুঝতেছো নি? বুঝতেছি। বুঝতেছো নাকি? বুঝতেছি না, বুঝতেছি না, কিতা কইতাছো?
স্যার 82 বুঝতেছি আর কি। একটু একটু বুঝতেছো? আচ্ছা, একটু একটু কোন জায়গাটা বুঝতেছো না বুঝছো, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে? শোনো না, কিচ্ছু করছি না এখানে, আমি তোমার বাকিরা করতে দাও। স্যার আগের পেজটা একটু যাইতেন। আমরা কিচ্ছু করছি না এখানে, কি করছি ম্যাট্রিক্স তোমার তোমার ইকুয়েশনটাতে দিছে, দুইটা ইকুয়েশন আছে, চারটা ভেরিয়েবল। তো এই কারণে ম্যাট্রিক্সের র্যাঙ্কটা কত 2। তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয়, বা তুমি এই র্যাঙ্ক ফ্যাঙ্ক সব বাদ দাও, তুমি যেহেতু দুইটা ইকুয়েশন, তুমি দুইটা 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 কইরা সেরা কলাম লইতে থাকবা, লইয়া সেরা সলিউশন বাই করতে থাকবা। এবার যেই দুইটা কলাম রে নিছো, ধরো প্রথম কলাম সেকেন্ড কলাম, তো প্রথম কলাম x1 এর সাথে আসলো, সেকেন্ড কলাম x2 এর সাথে আসলো, ওই x1 x2 বাদ দিয়ে সেরা বাকি দিয়ে 0 পুট করে দাও। তো বাকিটিতে 0 যদি পুট করো, তোমার আলটিমেটলি ইকুয়েশনটা এখানে কনভার্ট হয়ে যাবে বলবো। এবার এটা তুমি সলভ করবে। তো এই কাজই তো বারবার করতেছি। তো যখন আমি ফার্স্ট কলাম থার্ড কলাম নিতেছি, সাথে সাথে আমার x4 আর x2 রে আমি 0 পুট করতেছি। পুট করে সেটা আমি কার সলিউশন বাই করতেছি, x1 আর x3 বাই করতেছি। একইভাবে তুমি ফার্স্ট আর ফোর্থ নিলে x2 x3 রে 0 পুট করবা, এখান থেকে x1 আর x4 এর ভ্যালু তুমি বের করবা। তো এই প্রসেসটি চলতে থাকবো। এবার তুমি আলফা আলফা 2 আর আলফা 3 নিলা, মানে সেকেন্ড কলাম আর থার্ড কলাম নিলা। তো যখনই সেকেন্ড কলাম থার্ড কলাম নিছো, তখন x2 আর x3 তোমার কি আছে, বেসিক ভেরিয়েবল, সলিউশন না, বেসিক ভেরিয়েবল। তো তখন কি করবা তুমি, x1 আর x3 4 রে তুমি 0 পুট করে নেবা। x1 equals to x4 equals to 0, putting x1 equals to x4 equals to 0, we get 6 2 4 4, আর এখানে আইবো তোমার x2 x3 ইকুয়ালস টু কত হয় বলবো, রাইট হ্যান্ড সাইডে যা আছে তা, মানে 3 2। আমি দরকার পড়লে ইকুয়েশনের পরে আমি আবার একটু এক্সপ্লেইন করে দেবো, না চিন্তা করো না। এবার এখান থেকে x2 x3 ভ্যালু বাইর করলাম। এবার এখান থেকে x2 x3 ভ্যালু তুমি দুই ভাবে বাইর করতে পারো, একটা ইনভার্স দিয়ে সেটা এই ম্যাট্রিক্সে ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো, বা তুমি এইভাবে মাল্টিপ্লাই করে সেটা দুইটা ইকুয়েশন বাই করো, করে সেটা সলভ করো। তো এইভাবে যদি মাল্টিপ্লাই করে দুইটা ইকুয়েশন বাই করি, একটাই হচ্ছে 6 x2 প্লাস 2 x3 ইকুয়ালস টু 3, এটা নাম্বার দিয়ে দাও 3 নাম্বার ইকুয়েশন, কারণ আগে অলরেডি 1 2 দিয়ে দিছো তুমি। আর এটারে 4x2 প্লাস 4x3 ইকুয়ালস টু 2। এবার এটা যদি একটু সাজায় লিখতে দাও, বা লিখতে পারো, বা তুমি যদি এখানেই সলভ করতে চাও করতে পারো, এটা নাম্বার 4 দেবে। তো এবার সলভিং 3 and 4 we get, সলভিং 3 and 4 we get 3 আর 4 রে সলভ করলে তুমি কি পাইবা, এখান থেকে x2 আর x3 ভ্যালু পাইবা না। সলভ করে দেখো তো কত হইতেছে। x2 এর ভ্যালু x2 half x2 হাফ, 0 x2 হাফ আর x3 0 0। So therefore solution is যে কি বলবো, x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু হাফ, x3 এর ভ্যালু 0, x4 এর ভ্যালু কত 0। তো এটা কি ধরনের সলিউশন, একে তো এটা ফিজিবল সলিউশন, কারণ ফিজিবল সলিউশন হলো গিয়া প্রত্যেকটা ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু কি আইবো, গ্রেটার ইকুয়ালস টু 0, মানে নন নেগেটিভ। তো এটা ডি ফিজিবল। জেনারেটর হ্যাঁ কো কো কো, ডি জেনারেটর এই জায়গাটা কইতাম, হ্যাঁ ডি জেনারেটর না। ডি, ইয়েস ডি জেনারেট, সাথে ডি জেনারেট হইব, কারণ এক্সট্রা একটা জিরো আইয়া পড়ছে। তো দেখো হুইচ ইজ, স্যার হ্যাঁ হ্যাঁ খুব, ওই প্রথম দিয়ে যে মড দিয়েছে বলছিলাম এই জায়গাটা কিটা কইছিলেন, একটা জিরো না আইলে প্রথম পেজে প্রথম পেজে কই রে, এই উপরে মড দিয়েছে যেটা লিখছিলেন নট ইকুয়ালস টু ও 0, এটা কথাটা কিটা কইছিলেন? মড দেশে নট ইকুয়ালস টু 0 এই কারণে কইছি যে আমার যে আমি যে প্রথম ইয়েটা লমু, প্রথম কেসটা লমু, তখন কি করুম আমরা, এই রেড কালার দিয়ে লিখতেছি, এই দুইটা কলামটা নিমু। তো হ্যাঁ স্যার। এই দুইটা কলামটা নিলে তখন আমার জিনিসটা এইভাবে আইবো, তো 2 6 6 4, ঠিক আছে। এবার প্রথম x1 এর রেসপেক্টে পরের কলামটা x2 এর রেসপেক্টে আইছে, তখন আমি এখানে x1 x2 লিখব, আর ডান দিকে যা আছে তা 3 2, ঠিক আছে নিকো। এবার ও তুমি দুনো দিকে ইনভার্স দিয়ে কোন সময় মাল্টিপ্লাই করতে পারবা, একটা ম্যাট্রিক্সের ইনভার্স কোন সময় এক্সিস্ট করে, যখন ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট নট ইকুয়ালস টু 0 হয়, তখনই তো তুমি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, ঠিক আছে না। তো ওই কারণে ওই ইনভার্স ডিটারমিন্যান্ট বাই করে দেখাইছি আর কি, যে এটা নন জিরো।
এমনি কোশ্চেনে যদি তোর সবটি কি মড দিয়ে এসে নট ইকুয়াল না টু না জিরো না না করে না, দেওয়া এটা এটা তো কইছি আমি যে দেখানোর দরকার নাই, এটা হইবই। আমি তো তোমরা স্যাটিসফ্যাকশন লিখে দেখাইছি, তো এটা হইবই, এটা তো দেখানোর দরকার নাই। এটা মানে কোশ্চেনের পার্ট না, এটা জাস্ট রাফ ক্যালকুলেশন আছে। আমি দেখো একটা তো দেখাইছি না, আমি একটা তো কিন্তু ডিটারমিন্যান্ট যে নন জিরো একটা তো দেখাইছি না। আমি ডাইরেক্টলি কি করেছি, ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করেছি, কারণ এত কিছু দেখানো লাগবে না, কারণ অলরেডি কোশ্চেনটা এত বড় হইতাছে। এরপরে তুমি যদি এত কিছু দেখাইতে দাও তো শেষ। আমার কথা বোঝা গুলো নেই। আচ্ছা বুঝছি। হ্যাঁ, তো এখান থেকে তোমার হুইচ ইজ কি হইব, হুইচ ইজ degenerate degenerate feasible basic solution, degenerate basic feasible solution, basic ওয়ার্ডটা আগে লাগাই দিই, degenerate basic feasible solution। এরপরে করো ফর B5। এবার B5 দেখো, B5 কারে কারে নিয়ে বানাইছিলাম, B5 টা বানাইছিলাম আমি আলফা 2 আলফা 4 রে। আলফা 2 কেটা, আলফা 2 হইলো গিয়ে তোমার সেকেন্ড কলাম, আলফা 4 হইলো গিয়ে ফোর্থ কলাম, রাইবো 6416 6416 6416। এখানে কি হইব হিয়ার। এবার যেহেতু তুমি আলফা 2 আর আলফা 4 রে নিছো, মানে সেকেন্ড আর ফোর্থ কলাম, তো তোমার x2 এন্ড x4 এটা কি হয়ে যাবে, আর বেসিক ভেরিয়েবল, বেসিক ভেরিয়েবল। আর বাকিটি তোমার নন বেসিক ভেরিয়েবল। আর নন বেসিক ভেরিয়েবলে তুমি কি পুট করবা, 0। পুটিং x3 equals to x1 equals to 0, we get 6 4 1 6 সাথে x2 x4 equals to 3 2। এটা সলিউশন কেউ করছো? হ্যাঁ স্যার, কত হইছে? ওই x2 হাফ আর x4 জিরো। x2 হাফ হইছে, এটাও সেম হইছে না, x4 0। x2 হাফ x4 0 আইলে এখানে সলিউশনটা কি হবে, देयरफॉर solution is 0 half 0 0। এটা কি হবে, which is degenerate basic feasible solution। ওই বাকিরা বুঝছো নি, ইয়ে দেবাঞ্জলি আর ইয়ে নিরুপমা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা তো বাই করো, এবার লাস্ট একটা বাই করো না, কার লেখা B6 এর লেখা, ফর B6। তোমরা কলেজে কি তা এইভাবে করাইছে, ইয়েতে মানে ওই ইউনিভার্সিটি? হ্যাঁ এমনি বুঝছি না আর কি। এখন বুঝতেছো না একটু একটু? হ্যাঁ এখন যেটা বুঝছি তাহলে আগে বুঝতাম তাহলে অ্যাসাইনমেন্টের টাইম টু টাইম দিয়ে না মানে। আচ্ছা কিছু কোনো অসুবিধা নেই। আচ্ছা B6 করো, B6টা কেমন করবা, সেম ভাবে হইব না। B6 এ আলফা 3 আলফা 4 লিখি, মানে 2 4 1 6। B6 এ আইবো B6 ইকুয়ালস টু 2 4 1 6। এখান থেকে তুমি কি করবা, হিয়ার x1 and x2 are basic variables। বেসিক ভেরিয়েবল যদি হয়, বাকিগুলো নন বেসিক ভেরিয়েবল। আর নন বেসিক ভেরিয়েবল আমরা কি ধরুন, পুটিং x3 equals to x4 equals to 0। ধরে সেটা কি করুন, we get, দেখো আমি এটা এক্সপ্লেন করুম, চিন্তা করুন ওখানে আবার এক্সপ্লেন করুম এটারে, যদি কারো কোনো সমস্যা হয় তখন গিয়ে সেটা আই থিঙ্ক সব ক্লিয়ার হয়ে যাবে। 2 4 1 6। আমরা যে সলিউশন করতেছি আমরা কিন্তু অনেক কিছু স্কিপ দিয়ে গেছি, হ্যাঁ অনেক স্টেপগুলো কিন্তু আমি স্কিপ দিয়ে গেছি, কারণ এত স্টেপ যদি লিখতে যাও তো তোমার একটা কোশ্চেন সলভ করতে তোমার 5 6 পাতা লাগবে। তো আর এখান থেকে কি আইব খুব, স্যার এটা x3 আর x4 বেসিক ভেরিয়েবল। ও আচ্ছা x3 x, ও সরি 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 সরি, কারণ ফোর্থ কলাম আর থার্ড কলাম নিতে। হ্যাঁ সলিউশনটা কি হয়েছে কত দিয়ে, x3 টু আর x4 মাইনাস। এটা হচ্ছে x3 x4।
x4 16, আচ্ছা x3 x4 x3 কত আইছে, x3 2 আচ্ছা x3 আইছে 2, হ্যাঁ আর x4 -1 x4 -1, বাকিদের সাথে মিলছে না এটা? একটা আসলো 4x3 প্লাস 6x4 2, হ্যাঁ ঠিক আছে মিলছে। তো এটা সলিউশনটা কইরো তোমরা, হ্যাঁ। তো দেয়ারফর সলিউশন ইজ x1 0 x2 0 x3 2 x3 -1। এটা কি কি ধরনের সলিউশন? এটা নন ডিজেনারেট, হ্যাঁ, নন ফিজিবল বেসিক সলিউশন। কারণ কোনো এক্সট্রা জিরো আইছে না, দ্যাটস ওয়াই নন ডিজেনারেট। সবগুলা তোমার পজিটিভ বা গ্রেটার মানে নন নেগেটিভ না, দ্যাটস ওয়াই এটা নন ফিজিবল। আর বেসিক সলিউশন তো বটেই এটা। তো এইবার কথা হইলো গিয়া ফার্স্ট কোয়েশ্চেন আমি দিতেছি ত্রিশার কোয়েশ্চেন, যে আমরা আলফা 1 আলফা 3 না নিয়ে সেটা আমি যদি আলফা 3 আলফা 1 নিতাম তখন কি হইল। তো এই কোয়েশ্চেনটারে আমি আবার লিখতাছি জাস্ট রাফ আইডিয়া দেওয়ার লিগা। তারপরে আমি প্রিয়ার যে ডাউটটা আছে এটাও ক্লিয়ার করার চেষ্টা করব। তো কোয়েশ্চেনটা আসলো আমার 2x1 প্লাস 6x2 প্লাস 2x3 প্লাস x4 ইকুয়ালস টু 3। আর এখানে আসলো 6x1 প্লাস 4x2 প্লাস 4x3 প্লাস 6x4 ইকুয়ালস টু 2। ঠিক আছে। আচ্ছা আমরা এখানে কি করতেছি, বেসিক্যালি যখনই আমরা বেসিক সলিউশন বাইর করুম তখন এই পুরা ইকুয়েশন মানে পুরা যে ইকুয়েশনটা আছে এটা কিন্তু আমরা দুইটা টুকরাতে ভাগ করে দিই। কিভাবে ভাগ করি, আমরা বেসিক্যালি এটারে এইভাবে লিখতে পারি না, x1 সাথে 2 6 প্লাস x2 সাথে 6 4 প্লাস x3 সাথে 2 4 প্লাস x6 সাথে 1 6 ইকুয়ালস টু 3 2। এইভাবেও কিন্তু লিখতে পারি। ঠিক আছে না, তুমি যদি মাল্টিপ্লাই করে অ্যাড করো তখন দুইটা ইকুয়েশন এই দুইটা ইকুয়েশনই পাইবা। তো আমরা এইভাবে না লিখে আমরা এইভাবে লিখি, এটা 2 6 6 4 2 4 1 6। আর এখানে x1 x2 x3 x4। প্রিয়া, Yes, sir. আচ্ছা শোনো, আমরা এখানে করতেছি কি, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তো 2, কারণ ইকুয়েশন নাম্বার অফ ইকুয়েশনস 2, তো ম্যাট্রিক্সের র্যাঙ্ক অবভিয়াসলি 2 হইবই। তো যেহেতু ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2, আমরা দুইটা দুইটা কইরা সেটা কলাম নিব, দুইটা দুইটা কইরা সেটা কলাম। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, দুইটা দুইটা কইরা সেটা কলাম। এবার তুমি কোন দুইটা কলাম নিতে চাও? প্রথমটা আর থার্ডটা। প্রথমটা আর থার্ডটা, হ্যাঁ। তো যখন তুমি প্রথমটা আর থার্ডটা কনসিডার করলা, মানে ধরো তুমি বি ওই কনসিডার করলা, বিটা হইলো গিয়া এটা ফার্স্ট কলাম আলফা 1 দিলাম, এটা সেকেন্ড কলাম আলফা 2 দিলাম, এটা থার্ড কলাম আলফা 3 দিলাম, এটা ফোর্থ কলাম আলফা 4। তো তাই কিটা করতে, তাই ফার্স্ট কলাম আর থার্ড কলাম কনসিডার করতে। ঠিক আছে, বি ইকুয়ালস টু আলফা 1 আলফা 3। তো এটা এবার 2 6। এই দেখো বি ইকুয়ালস টু আলফা 1 আলফা 3 কনসিডার করার সাথে সাথে এই যে তোমার সিস্টেম অফ ইকুয়েশন আছে না, সেই কিন্তু দুইটা টুকরায় ভাগ হয়ে যাবে। 2 6 আইবো, 2 4 আইবো। এটা গত লাস্ট ডেটে আমি এটা নিয়ে সেটাই চিল্লাইছি অনেকক্ষণ। তো এখানে কি আইবো, এখানে x1 আইবো, আর সাথে এখানে কি আইবো, x3 আইবো। ওকে, প্লাস পুরো ইকুয়েশনটা কিন্তু লিখতে হইব তোমার। তো আরেকটা টুকরা তো রয়েই গেছে না, এখানে আইবো 6 4 আর কত 1 6, আর লগে কাটা, লগে হইল গিয়া x2 x4 ইকুয়ালস টু কিটা 3 2। ঠিক আছে, এইটা হইল গিয়ে আমার বি, আর এইটা হইল গিয়ে আমার এক্স বি। তুমি এইটা নিয়ে কাজ করতেছো এইটা। তো যখনই তুমি এইটা নিয়ে কাজ করবা, আলফা 1 আলফা 3 নিয়ে কাজ করতেছো, এর মানে x1 ভেরিয়েবলের করসপন্ডিং কলাম x3 ভেরিয়েবলের করসপন্ডিং কলাম, তখন এই x1 x3 হইয়া যাবে বেসিক ভেরিয়েবল। এগুলা কি হইব, বেসিক ভেরিয়েবল। আর ইডি ছাড়া যা থাকবো আরো 100টা ভেরিয়েবল পয়দা থাক, এই সবগুলো হইব নন বেসিক ভেরিয়েবল।
আর আমার কাজ কি হইব, নন বেসিক ভেরিয়েবল গুলারে জিরো পুট করে দিতাম। এই কারণে আমরা এই কেসে x2 x4 0 পুট করে দিই। তো যেই তুমি x2 x4 0 পুট করবা, এই ভ্যালুটা কত হয়ে যাবে, 0। এই ভ্যালুটা কত হয়ে যাবে, 0। তো যখন এটা 0 হয়ে যাবে, তখন এই যে মাল্টিপ্লিকেশন করবা, এটা কত হয়ে পড়বো, 0 হয়ে পড়বো। ক্লিয়ার? তো তখন গিয়ে সেটা এটা আর লেখার দরকার পড়ে না, তখন আমরা ডাইরেক্টলি লিখে দিই কিটা, উই গেট টু সেটা 2 2 6 4 x1 x3 ইকুয়ালস টু লিখি আমরা 3 2। এই জিনিসটা ক্লিয়ার হইলো কিনা খুব? এবার ক্লিয়ার? তো এই কারণে আমরা এটা নিয়ে আসলে এবার x1 x3 ভ্যালুটা বের করব। তো এটা গেল প্রিয়ার ডাউট। এবার তৃষ্ণার ডাউট হলো গিয়া, আমি যেমন এখানে আলফা 1 আলফা 3 নিছি, আমি যদি আলফা 3 আলফা 1 নিতাম, তে ঝামেলাটা মানে প্রবলেমটা হইলো, মানে সলিউশন কি অন্য কোনো সলিউশন পাইতাম? তা আমি কইতেছি চলো নো, তাহলে আলফা 3 আলফা 1। তো তুমি নিতেছো আলফা 3, বি ইকুয়ালস টু তাই নিতেছে আলফা 3 আলফা 1। এর মানে তাই যে ইকুয়েশনটা আইবো, এটা দুইটা টুকরা এইভাবে ভাগ হইব। এখানে আইবো আলফা 3 মানে 2 4, আর আলফা 1 মানে এখানে 2 6। তো তখন তুমি এইখানে কি লিখবা, প্লাস বাকি টুকরা তো এখানে পড়ে রইলো, এখানে কি থাকবে গো? তুমি বাকিটা মানে আগে সেম আলফা 2 আলফা 4 লিখতে দাও। এখানে 6 4 লো, আর এখানে কত 1 6, আর এখানে কত x2 x4 ইকুয়ালস টু 3 2। এবার কো এখানে কি দিব কত, তৃষা? স্যার x3 x4 x3 x x1 x1, এই যে এটাই ম্যাটার করবে। তখন কিন্তু এই ভেরিয়েবল গুলো চেঞ্জ হয়ে যাবো কেন? হ্যাঁ মানে যেটা যে কলামটা আমি আগে লিখলাম এটারই তো ভেরিয়েবল আমি এটারে প্রথমে লিখব। ভেরিয়েবল আগে লিখতে হবে, কারণ আলটিমেটলি দেখো না, মাল্টিপ্লাই টাল্টিপ্লাই কইরা সেটা তোমার তো এইখানেই ফিরে যাইতে হইব না। হ্যাঁ তো তখন গেছে তুমি এখানে কি পাইবা, 2x3 প্লাস 2x1 ইকুয়ালস টু 3, আর এখানে পাইবা 4x3 প্লাস 6x1 ইকুয়ালস টু কত 2। এই দুইটা ইকুয়েশন পাইবা। আর তুমি যদি আলফা 1 আলফা 3 এ যদি লইতা, তখনও গেছে দেখো এই দুইটা ইকুয়েশনই পাইতা। তুই লিখলাম দে আলফা 1 আলফা 3 কাল লিখে লিখলাম বিটা 2 বি2 বি2 ওকে ওই লিখছি ওইটা যদি ইকুয়েশন গুলো লিখছি না, এই ইকুয়েশন পাইলাম না, জিনিসটা বুঝছো নি? হ্যাঁ বুঝছি তো তুমি এখানে ঘুরে ফিরে লিখলে কোনো ইকুয়েশন ম্যাটার দিতে করবে না। না যেমনি করে ইকুয়েশন দিছি হ্যাঁ মানে যেভাবে করি আলফা 1 আলফা 3 নিলো ইকুয়েশন দি একই আইবো, আবার আলফা 3 আলফা 1 নিলো সেমই আইবো। সেম তো সলিউশনে কোনো ম্যাটার করতো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো এটা বোঝা গেল। কয়টা বাজে আছে? 9:30 বাজে আছে, ভালো কথা। এবার এই টাইপের মানে বাকি কোশ্চেন গুলো তোমরা ট্রাই করো বাড়িতে সলভ করার। আমি দুইটা কোশ্চেন তোমরা দিয়ে দিতেছি, একটা কোশ্চেন লেখো। ফার্স্ট কোশ্চেন, ফাইন্ড বেসিক সলিউশন of 2x1 plus x2 plus 4x3 equals to 11, আর একটা 3x1 plus x2 plus 5x3 equals to 14। ওকে, এটা বেসিক সলিউশন গুলো বের করবা। আর কোনটা কি ধরনের সলিউশন হইতাছে এটা আমার প্রিয়, এটা নাম্বার 1। আর নাম্বার 2 লেখো, একই টাইপের সব কোয়েশ্চেন গুলো তো এখানে আর মানে 10টা অঙ্ক করে কোনো লাভ নাই, এগুলো তোমরা বাড়িতে একটু ট্রাই করবে আর কি। হ্যাঁ, আর একটা হলো 2x1 ফাইন্ড বেসিক সলিউশন অফ 2x1 plus 3x2 minus x3 plus 4x4 equals to 8, আর একটা x1 minus 2x2 plus 6x3 minus 7x4 equals to minus 3। এই দুটো ট্রাই করুন। এবার নেক্সট,
একটা নোট দিয়ে সেটা লেখো। এটা একটা নোট না, নট অনলি নোট, এটা একটা রেজাল্ট। আসলে রেজাল্ট হলো গিয়া লেখো a feasible solution is basic. A feasible solution is basic if the vectors bracket columns, if the vectors bracket columns associated with non-zero basic variables are linearly independent। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা কিন্তু বেসিক সলিউশন যখনই বাইর করি তখন কিন্তু কিছু ক্রাইটেরিয়া মাইন্না সেরে আমরা বেসিক সলিউশন বাইর করতে যাই। কারণ আমরা নন বেসিক ইয়েগুলারে ভেরিয়েবল গুলারে কি পুট করে দেই, জিরো পুট করে দিই, কইরা সেটা তারপরে বেসিক সলিউশন গুলা বাইর করতে যাই। এবার কথা হইলো ধরো তোমার এমনি একটা সলিউশন দিয়া দিল, এমনি সলিউশন দিয়া দিল, বেসিক সলিউশন বাই করতে গেলে গেলে কিন্তু এইসব স্টেপ তোমার কইরা আইতেই হইব, আদারওয়াইজ কিন্তু তুমি বেসিক সলিউশন বাই করতে পারতা না। আর তোমার এবার কইয়া দিল যে নো, একটা সলিউশন তোমারে দিয়া দিলাম, এবার তুমি চেক করো যে এটা বেসিক হইব কিনা না। তো আমরা কিভাবে চেক করব? একটা ফিজিবল সলিউশন যদি আমারে দিয়া দেয়, আর তখন এটারে বেসিক চেক করার একমাত্র উপায় হইল গিয়া তার যে ধরো এমন ভাবে একটা ফিজিবল সলিউশন দিয়ে দিলাম, সে এটা এক্সাম্পল, হ্যাঁ এটা মানে তোমার লেখার লেখা না, আমি এমনি এক্সাম্পল দিয়ে দিলাম। তোমার 1 2 0 0 5 দিয়ে দিলাম, সে কইলাম যে তুমি এটা বেসিক সলিউশন কিনা তুমি চেক করো। তো এখানে নন জিরো ভ্যালু গুলা কোনগুলা? 1 2 5, এটা নন জিরো ভ্যালু। তো এদের অ্যাসোসিয়েট যে কলাম গুলা আছে, মানে এই দেখো এটা কোন পজিশনে, ফার্স্ট পজিশনে, তো ফার্স্ট কলাম লিখবা। এটা কোন পজিশনে, সেকেন্ড পজিশনে, সেকেন্ড কলাম লিখবা। এটা কোন পজিশনে, থার্ড পজিশনে, থার্ড কলাম লিখবা। এবার এই তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব কিনা না তুমি এটা চেক করতে হবে। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তখন সে বেসিক সলিউশন নিব, আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তখন সে বেসিক সলিউশন হইতো না। এটাই এই রেজাল্টে কোয়া আছে। ঠিক আছে? তবে কোন সলিউশনের লেখা? এটা লেখা ফিজিবল সলিউশনের লেখা। একটা ফিজিবল সলিউশন যদি তোমার দিয়া দেয় তখন এটা বেসিক তখনই হইব যখন ওই ফিজিবল সলিউশনের নন জিরো যে মানে তোমার ভ্যালুগুলো আছে তার করসপন্ডিং তুমি কলাম দেখবা, ওই কলামগুলা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব কিনা না। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তখনই সে কি হইব, বেসিক সলিউশন হইব। আর যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তো তখন তুমি তারে বেসিক সলিউশন কইতে পারবে। জিনিসটা দেখো তো, মানে বোঝা গেল কিনা? একটা এক্সাম্পল নিলে আরো ক্লিয়ার হয়ে যাবো। জাস্ট এমনি এখন আপাতত রেজাল্টটা মানে একটু বোঝার চেষ্টা করবো। একটা কোয়েশ্চেন, ধরো একটা কোয়েশ্চেন দিয়ে দিলাম তোমার, যদিও তোমরা এটা এক্সারসাইজ দেবে। আচ্ছা এই থিওরামটা মানে রেজাল্টটা মোটামুটি ক্লিয়ার নেই? একটা কোয়েশ্চেন দিয়ে দিই, is the solution x1 equals to 1, x2 equals to half, x3 equals to 0, x4 equals to 0, x5 equals to 0। ঠিক আছে? আর তোমার অনেক সময় এমন দিতে পারে 1, half, 0, 0, 0। Is the solution this is basic solution or not? এগুলোকে কোশ্চেন মার্ক, যে এই সলিউশনটা কি একটা বেসিক সলিউশন হইব নাকি না। ঠিক আছে? ফর দিস সিস্টেম অফ ইকুয়েশন, ইকুয়েশনটা হলো গিয়া x1 প্লাস 2x2 প্লাস x3 প্লাস x4 ইকুয়ালস টু 0, আর আরেকটা হলো x1 প্লাস 2x2 প্লাস হাফ x3 প্লাস x4 ইকুয়ালস টু
হাফ এক্স থ্রি প্লাস এক্স ফাইভ, এটা ফাইভ ফাইভ, হাফ এক্স থ্রি প্লাস এক্স ফাইভ ইকুয়াল টু জিরো না, এটা বেশি, এটা টু আসলো আর এটাও টুই আসলো। তো তোমার কইছে যে এই সলিউশন আমি দিয়া দিলাম, এটা তুমি চেক করো যে এটা বেসিক সলিউশন হইব কিনা না, তার লেখা এই সিস্টেম অফ ইকুয়েশনের লেখা। আচ্ছা, এবার এই সিস্টেম অফ ইকুয়েশনের লেখা যদি আমি ভালো করে লক্ষ্য করি, তো তোমার গিভেন যে সলিউশনটা আছে এখানে দেখো x1 আর x2 টাই কিন্তু নন জিরো, বাকি সবাই কিন্তু জিরো। তো তুমি x1 এর লিগা আর x2 এর লিগা যে কলাম ম্যাট্রিক্স গুলো আছে এটিতে তুমি লয়ে নাও, বা যে কলাম গুলো আছে এটিতে তুমি লয়ে নাও। তো x1 এর কলাম যদি আমি কনসিডার করি কি কি আছে 1 1, আর x2 এর কলাম যদি কনসিডার করি আমি কি কি আছে 2 2। তো তুমি জাস্ট এটারে চেক করবা যে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইব কিনা না। যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বেসিক সলিউশন, যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে নন বেসিক সলিউশন। আমার কথা বোঝা গেল নি? এই তো হইছে শুধু এইটুকু। একটা চেক করলে হইব না, কো কো মানে কো। শুধু এই জায়গা চেক করলে হইব। হ্যাঁ, শুধু জাস্ট এই জায়গাটা এটা শর্ট কোশ্চেন, এক মার্কের অনেক সময় আর কি। এখানে এই স্টেটমেন্টে এই কথাই বুঝছে। হ্যাঁ, তো লেখো আহ, কিভাবে লেখন যায় এটারে। এটা তো বুঝতেছি আমরা যে 1 2 2 2 ইয়েটা বুঝানে বুঝতেছিলাম। লেখো দ্য ডিটারমিন্যান্ট, এভাবে লিখতে তাই না? দ্য ডিটারমিন্যান্ট formed by the coefficient of the determinant formed by the coefficient vectors of non-zero variables x1 and x2 is 1 1 2 2। ঠিক আছে, ইকুয়াল টু কত? জিরো। therefore columns associated with x1 and x2 are linearly dependent। ঠিক আছে না? যদি তোমার আমি এটা ওই যখন পান তারপরে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট চ্যাপ্টারটা পড়াইছিলাম তখন এটা কইয়ে দিছিলাম যে তিনটা ভেক্টর যদি E3 তে হয়, চারটা ভেক্টর যদি E4 এ হয়, দুইটা ভেক্টর যদি E2 তে হয়, তো যে কি করতে হয়, জাস্ট ডিটারমিন্যান্ট চেক করতে হয়। মানে যেমন এখানে দেখো এখানে দুইটা ভেক্টর আছে, একটা 1 1 একটা 2 2, তার তুমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট চেক করবা, কি নিয়ে নিবা? ডিটারমিন্যান্ট নিয়ে নিবা। এমন যদি তিনটা তখন কি করবা, তখন ওইকে তো আমরা ডিটারমিন্যান্ট নিয়ে নিতাম। এখানে ডিটারমিন্যান্টটা নিলাম, দেখি এলো জিরো, এটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো নিচে লেখো therefore the given solution is not a basic solution। পরের পেজে therefore the given solution is not a basic solution। এবার তোমরা একটা কোশ্চেন আমার মানে সেম টাইপের একটা চেক করে মানে ও আমার এটা বেসিক জীবন না। x1 plus x2 plus x3 equals to 2, তারপরে x1 plus x2 minus 3x3 equals to 2, 2x1 plus 4x2 plus 3x3 minus x4 equals to 4। then number 1 দিয়ে দাও। for system 1 the solution 1 1 0 0 1 1 0 2 1 1 0 2 is basic or not। তো করো তো।
কি হইব সেম ভাবে এখানে দেখো x1 x2 আর x4 পজিশনে কি আছে নন জিরো। তো আমরা কি করব x1 এর করসপন্ডিং যে কলামটা, x2 এর করসপন্ডিং যে কলামটা, x4 এর যে করসপন্ডিং কলামটা, এই তিনটা কলামটা দেখুন যে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হইতাছে নাকি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতাছে। তো লেখো the column vector associated to the non-zero variables are প্রথমটা 1 1 2, পরেরটা 1 1 4 and পরেরটা কত 0 0 -1। এবার এটা কি করুম, এটা জাস্ট চেক করুম যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নাকি ডিপেন্ডেন্ট। তিনটা কলাম আছে, তো কিভাবে চেক করুম, জাস্ট তারা ডিটারমিনেন্ট নিয়ে আনবো, ঠিক আছে না, কারণ একটা স্কোয়ার ম্যাট্রিক্স তো ফর্ম করতে পারি না এই তিনজনে নিয়ে সেটা। তো লেখো নাও ডিটারমিনেন্ট 1 1 4 1 1 2 0 0 -1 ইকুয়াল টু কত আইব 0 আইব। তো লেখো হ্যালো হ্যালো, লেখো কি লেখো, therefore column associated with non-zero variables are linearly dependent. Therefore given solution is not basic. দেখো তো এটা বুঝছো নি, কোনো সমস্যা আছে নি, কারো কোনো ধরনের ডাউট খুব থাকলে স্যার হ্যাঁ কও। এনসিএম এর ফর্মুলাটা কি মনে হয়? এনসিএম, ও হ্যাঁ এনসিএম ফর্মুলা হইল গিয়া n ফ্যাক্টোরিয়াল বাই m ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস m ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর এমনি ফর্মুলা হইল গিয়া nc1 হইলে কত হয় n হইব, nc0 হইলে কত হয় 1 হয়, nc2 হইলে n ইনটু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে nc3 হইলে n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, nc4 হইলে ফর্মুলা হইল n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ইনটু n মাইনাস 3 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল and so on, কত থাকে আছে। তো বাকিগুলো তোমরা এক্সারসাইজে দেখবা, হ্যাঁ এক্সারসাইজে যদি কেউ কোনো কোশ্চেন যদি থাকে, ডাউট থাকে আমরা জিজ্ঞেস করতে পারো। আর নেক্সট ডেটে আমরা আরো এক দুইটা কোশ্চেন এক্সারসাইজে সলভ করে সেটা তারপর আমরা যাবো কনভেক্স কনকেভ এইগুলোর মধ্যে যাবো। কনভেক্স সেট কনকেভ তো হয়তো না, কনভেক্স কেভ ফাংশন তোমরা এখানে নাই, অনলি কনভেক্স আছে। তো কনভেক্স নিয়ে সেটা আমরা স্টাডি করব। এরপরে নেক্সট পরের ডেটে আমরা যাবো সিমপ্লেক্স মেথড। ওকে, এইটুকুতে কারো কোনো ধরনের ডাউট যদি থাকে আমরা জিজ্ঞেস করতে পারো। আর আদারওয়াইজ আজকে ক্লাসটা এইটুকু আছে। কারো কোনো ধরনের ডাউট